হালকা খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়ার জন্য বেস্ট একটি জায়গা এটা। চাইলে আপনারাও আসতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি যমুনা নদীতে গোসল করার জন্য। কোথায় যাচ্ছি আমরা? আমরা যমুনা নদীতে গোসল করার জন্য বের হইলাম আজকে। তার আগে হালকা পাতলা নাস্তা করে নিব, ঝালমুড়ি ফুচকা। সবাই মিলে ঝালমুড়ি ফুচকা খাচ্ছি। হাবিজাবি খাইতে ভালোই লাগে, আর আমার বন্ধু বান্ধব এগুলো সবসময় খাওয়ার উপরে থাকে হাবিজাবি। ওদের হাবিজাবি না খাইলে ভালোই লাগে না। হালকা নাস্তা করে রওনা দিয়ে দিলাম যমুনা নদীর উদ্দেশ্যে। আমরা এখন আছি এলাঙ্গা টু যমুনা হাইওয়েতে। মানিক বাইক চালাচ্ছে, আমি ভিডিও বানানোর জন্য মাঝখানে বসে গেছি। রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম যমুনা নদীর কাছে। এই সেই যমুনা নদীর বিখ্যাত বটগাছ। মারুফ তো আইসাই ভিডিও শুরু করে দিছে। জাস্ট ভিউটা একটু দেখুন, ওয়াও। এটা হচ্ছে যমুনা সেতু, বেলটিয়া চরের এই পাশে। রোদের জন্য গোসল করার সাহস পাচ্ছি না। পুরা রোদের যে একটা ফিল মামা, হ্যাঁ এত সুন্দর ভিউ দেখার পরে আমরা সবাই অনেক এক্সাইটেড। এদিকে মাঝি ভাইরা মাছ ধরে পারে ফিরছে। ওনার নৌকা চালানোর স্টাইলটা একটু দেখুন, কিভাবে শুয়ে শুয়ে নৌকা চালাচ্ছে। ওনাদের সাথে একটু কথা বলে দেখি মাছ টাছ পাইছি কিনা। ধরছেন? বাজারে পাঠাই দিছেন? ওনারা অলরেডি মাছ ধরে বাজারে পাঠাই দিছে। কি মাছ ধরেন ভাই? পিয়ালি চা। ও, এইগুলাই বেশি উঠে না? তারা সব নৌকার ভিতর থেকে বের হচ্ছে। একটু ছায়ার জন্য নৌকার ছোঁয়ের নিচে ঢুকছিল, কিন্তু ধাপের জন্য টিকে থাকতে পারলো না, তাই বের হয়ে আসছে। ভিউটা অনেক জোস। কিছু সময় পর্যবেক্ষণ করার পরে চিন্তা করলাম যে একটু পরে নামি, রোদের পাওয়ারটা একটু কমুক। তাই নদীর পাড় ছেড়ে উপরে গাছের নিচে ছায়ায় যাচ্ছি সবাই মিলে। আপনারা যদি দুপুরবেলা যমুনা ঘুরতে আসার কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই সাথে একটি ছাতা নিয়ে আসবেন। রেস্ট নিতে এসেও শুরু হয়ে গেছে আমাদের হাবিজাবি খাওয়া। একটু চালতার আচার, 2 প্লেট ঝালমুড়ি। ঝালমুড়ি খাওয়ায় ব্যস্ত সবাই। ঝালমুড়িটা মোটামুটি ভালোই ছিল, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। হালকা খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়ার জন্য বেস্ট একটি জায়গা এটা। টং দোকানে যারা বসে আছে ওনারা সবাই আসছে গোসল করার জন্য, কিন্তু রোদের জন্য নামতে সাহস পাচ্ছে না। পানি দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, তাই চলে আসলাম নদীর কাছে। ওরা অলরেডি নেমে গেছে, শুধু আমরা না, আরো অনেকেই আসছে গোসল করার জন্য। চাইলে আপনারাও আসতে পারেন। আশেপাশের ভিউটা একটু দেখুন, জাস্ট ওয়াও। আজকে মারবে সাঁতার শিখাবো আমরা, যমুনা নদীতে নিয়ে আসছি সাঁতার শেখানোর জন্য। এই যে ফরিদ, এই হচ্ছে যমুনা নদী। সবাই আসছে গোসল করার জন্য, সবাই অনেক এক্সাইটেড। এত রোদ, তারপরে ওদের কাছে মনে হচ্ছে না যে রোদ, পানি এত ঠান্ডা, তাই আমিও নেমে গেলাম। আসলেই পানি অনেক ঠান্ডা। চাইলে আপনারাও আসতে পারেন যমুনা নদীতে গোসল করার জন্য। ভাবছিলাম নদী যেহেতু পানি অনেক ঘোলা হবে, কিন্তু না, পানি অনেক চকচকাই ছিল। একটু সাঁতার কেটে মন প্রাণ শীতল করে নিচ্ছি। প্রচুর গরম, এই গরমে আপনিও চাইলে আসতে পারেন যমুনা নদীতে গোসল করে নিজেকে শীতল করার জন্য। যেমন আমরা চলে আসছি। মানিক, ফরিদ, শান্ত, দূরে যে চরটা দেখতে পাচ্ছেন ওই চরে গেছিল ওরা সাঁতার কেটে। আমি আর মারুফ এই পারেই ঝাবাঝাবি করলাম। চলেন শুনি ওদের কেমন লাগছে ওই পার থেকে এসে। কেমন অনুভূতি তোমাদের? তোমাদের কেমন অনুভূতি বলো? ওই পার পর্যন্ত তোমরা গেছিলা, কেমন ফিল হয়েছে তোমাদের? আমাদের গোসল শেষ করলাম। যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম আমরা, আমাদের উদ্দেশ্য সম্পন্ন হলো ইনশাল্লাহ। পারে ওঠার পর ওদের আবার পেয়ারা খাইতে মন চাইছে। পেয়ারা টেস্টটা কেমন মারুফ? কেমন লাগছে? অনেক পেয়ারা ভর্তাটা অনেক মজার ছিল। আপনারাও কখনো আসলে ট্রাই করে দেখতে পারেন। মানিকের কাছে চালতার আচারটা অনেক ভালো লাগছে, তাই ও আবার আচার খাবে। এইখানে প্রচুর বাতাস, তাই একটু দাঁড়িয়ে আড্ডা দিলাম। এখন বাসায় যাওয়ার পালা। টাটা, বাই বাই, চলে যাচ্ছি। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সুন্দর সুন্দর জায়গা ভিডিও পেতে পেজটিকে ফলো দেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।